আমরা যখনই কোনো টুল ইউজ করতে যাই, একদিকে ফ্রি টুল এবং আরেকদিকে পেইড টুল। আবার ওদিকে ফেসবুক খুললেই দেখি এই টুল ফ্রি, ওই টুল ফ্রি। অনেকে বলে পেইড টুল ছাড়া প্রফেশনাল হওয়া পসিবল না, আবার অনেকে বলে যে ফ্রি টুল দিয়েই সব কাজ হয়ে যায়। মানে ফুল অফ কনফিউশন। আজকে আপনাদের এই সব কনফিউশন দূর করব। আসলে কিছু ফ্রি টুল আপনার মানি সেভ করবে, আবার অন্যদিকে কিছু পেইড টুলের নো অল্টারনেটিভ। অনেক ফ্রি টুল আছে যেগুলো আবার পেইড টুলের মতোই অসাধারণ, যেগুলো দিয়ে পেইড টুলের 60 থেকে 70% কাজ করা যায়। আবার কোনো মেলওয়্যার ভাইরাসেরও ভয় নেই, একদমই সেফ। এবং আমরা এটাও ডিসকাস করব যে আসলে কোন পেইড টুল আর কোন ফ্রি টুল কার জন্য বেটার। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা কোনো স্পন্সর্ড না, এটা কোনো টুল প্রমোট করার জন্যও না। এটা বানানো হয়েছে আপনার টাকা সেভ করার জন্য আর আপনাকে রাইট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হেল্প করার জন্য। ওকে, প্রথমে রিসার্চের জন্য পেইড টুল চ্যাটজিপিটি, যার অল্টারনেটিভ হচ্ছে ফ্রি ডিপসিক। এখন ডিপসিক একটা অসাধারণ ফ্রি রিসার্চ টুল। এটা দিয়ে আপনি কোনো বিষয়ে সহজভাবে বুঝতে পারবেন, ন্যাচারাল অ্যান্সার দেয়, ইজিলি আইডিয়া বের করতে পারবেন। স্টুডেন্ট, বিগিনার, ক্যাজুয়াল ইউজার, এই ক্যাটাগরি ইউজারদের জন্য ডিপসিক একদম পারফেক্ট। তাহলে পেইড চ্যাটজিপিটি কেন? পেইড চ্যাটজিপিটির দরকার হয় যখন আপনি বিজনেস ডিসিশন নিচ্ছেন, স্ট্র্যাটেজি বানাচ্ছেন, কমপ্লেক্স প্রবলেম সলভ করছেন, তখন পেইড চ্যাটজিপিটি বেটার অ্যাসিস্ট করে আপনাকে। সহজ করে বললে জাস্ট জানার জন্য, সিম্পল কোয়ারিজের জন্য ডিপসিকটা হলো বেস্ট, বাট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে পেইড চ্যাটজিপিটি বেটার। আচ্ছা, এবার কথা বলবো ইমেজ জেনারেশন টুল নিয়ে। অনেক পপুলার পেইড টুল মিডজার্নি এর অল্টারনেটিভ ফ্রি টুল হচ্ছে আইডিওগ্রাম। আইডিওগ্রাম দিয়ে আপনি সিম্পল ইমেজ বানাতে পারবেন, টেক্সট বেস ভিজুয়াল বানাতে পারবেন, ইজিলি সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে পারবেন। বিগিনার লেভেল কাজের জন্য আইডিওগ্রাম একদম ঠিক আছে। ফ্রি অনেক বেটার ফিচার আইডিওগ্রাম প্রোভাইড করে। এখন তাহলে পেইড টুল মিডজার্নি কেন? মিডজার্নিতে ইমেজ কোয়ালিটি অনেক বেটার পাওয়া যায়, প্রোডাক্ট ইমেজ, ব্র্যান্ড লোগো, অ্যাড লেভেল ভিজুয়াল বানানো যায়। আপনি যদি কোনো ব্র্যান্ডের কাজ করেন, ক্লায়েন্টের কাজ করেন, ইমেজ জেনারেট করে পেইড অ্যাড চালান, তাহলে পেইড মিডজার্নি জাস্টিফাইড। এটা আপনাকে ন্যাচারাল আউটপুট দিবে। ওকে, এবার ওয়াটারমার্ক রিমুভার টুল। অনেকে ভাবে যে এই ছোট ছোট কাজের জন্য পেইড কেন ইউজ করব? এখানেই ফ্রি টুল শাইন করে। সবচেয়ে বেশি পপুলার হচ্ছে লাইট পিডিএফ। এটা বেশ লাইট, ফাস্ট জেনারেট করে। ক্যাজুয়াল ইউজের জন্য এই টুলটা বেস্ট। বাট আপনি যদি রেগুলার ওয়াটারমার্ক রিমুভের কাজ করতে হয়, হাই কোয়ালিটি দরকার হয়, ব্যাচ প্রসেসিং দরকার হয়, তাহলে এই জায়গায় আপনাকে পেইড টুল হিটপ ইউজ করতে হবে। এটা আপনাকে প্রিমিয়াম আউটপুট দেবে। আচ্ছা, এবার প্রেজেন্টেশন টুলের কথা একটু বলি। আমরা অনেকেই একদম প্রফেশনাল স্লাইড বানানোর জন্য পেইড পাওয়ার পয়েন্ট ইউজ করে থাকি। এটা সুবিধা হচ্ছে বোর্ড রুম প্রেজেন্টেশন বানানো যায়, আর ইনভেস্টর পিচ আর অ্যাডভান্স অ্যানিমেশন তো আছেই। এই জায়গায় পাওয়ার পয়েন্টটা এগিয়ে থাকবে। বাট একটা সত্যি কথা বলি যে 90% অফিস কাজের জন্য গুগল স্লাইড যথেষ্ট। কোলাবোরেশন, ক্লাউড অ্যাক্সেস, সিম্পল প্রেজেন্টেশন, একদম প্রফেশনাল লেভেলের স্লাইড বানানো যায়। তাই পাওয়ার পয়েন্টের পরিবর্তে আমরা আপনাকে সাজেস্ট করবো গুগল স্লাইডস। এটা আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, এবার ভিডিও জেনারেটর। এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ফ্রি টুল ইউজ করা হয়, যেটা হচ্ছে পিকাল্যাবস। বাট এটা শর্ট ভিডিও, রিলস, ফান কন্টেন্ট বানানোর জন্য ঠিক আছে। কন্টেন্ট ক্রিয়েশন বিগিনারদের জন্য অ্যামেজিং একটা টুল হলো এটা। বাট প্রফেশনাল ভিডিও জেনারেশনের জন্য আপনাকে ইউজ করতে হবে পেইড টুল রানওয়ে। প্রফেশনাল এডিট, কমার্শিয়াল ভিডিও, ব্র্যান্ড কন্টেন্টের জন্য রানওয়েটা বেস্ট। হাই কোয়ালিটি ভিডিও জেনারেটও করা যায়। এবার কথা বলবো রাইটিং টুলস নিয়ে। আর এটা নিয়ে যখন কথা আসবে, একটা নাম সবচেয়ে পপুলার, সেটা হচ্ছে গ্রামারলি। একসময় ফ্রি ছিল, বাট এখন পেইড সাবস্ক্রিপশন প্রয়োজন হয়। বিজনেস টোন, প্রপোজাল, কর্পোরেট রাইটিং এর জন্য গ্রামারলি বেস্ট। বাট আপনি যদি জাস্ট গ্রামার চেক, সেন্টেন্স ইমপ্রুভ, ব্লগ, ইমেল এগুলো নিয়ে হেল্প দরকার হয়, তাহলে গ্রামারলি সাবস্ক্রিপশন করে মানি ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই এখানে। আপনি চাইলে প্রো রাইটিং এইড ইউজ করতে পারেন, একদম ফ্রি, বাট ক্যাজুয়াল ইউজের জন্য বেস্ট রাইটিং টুল। আচ্ছা, এবার আসি ডিজাইন, যেখানে আমরা মোস্ট পপুলার পেইড ক্যানভা ইউজ করি। ব্র্যান্ড কিট, টিম কোলাবোরেশন, প্রিন্ট রেডি ডিজাইন, আর এটার ইন্টারফেসটা অনেক ইজি, সবার জন্য বোঝাটা অনেক ইজি। ইজিলি ডিজাইনের কাজ করতে পারে যে কোনো ইউজার। বাট যেহেতু এটা পেইড, অনেকে এটা অল্টারনেটিভ খোঁজে। তাদের জন্য ফ্রি টুল একটা রয়েছে, সেটা হচ্ছে মাইক্রোসফট ডিজাইনার। এটা আমার বেস্ট ফেভারিট একটা টুল। সিম্পল ডিজাইন, এআই বেসড আর কুইক ভিজুয়াল। বাট আপনি যদি কোনো ব্র্যান্ডের কাজ করে প্রফেশনাল ডিজাইন করেন, তাহলে আপনার ক্যানভাতেই থাকতে হবে। মাইক্রোসফট ডিজাইনারের শিফট হওয়ার কোনো প্রয়োজন নেই এখানে। এবার আসি দি লাস্ট ক্যাটাগরি, অটোমেশন, যেটার কথা বললে সবচেয়ে পপুলার যে নামটি আসে সেটা হচ্ছে জ্যাপিয়ার। বিজনেস ওয়ার্কফ্লো, সিআরএম, ইআরপি, ইমেল ইন্টিগ্রেশনের মাখনের মতো কাজ করে এটা। বিজনেস স্কেলে কাজ করতে গেলে পেইড জ্যাপিয়ার আনঅ্যাভয়েডেবল, বাট আপনি এটার অল্টারনেটিভ ইউজ করতে পারেন লাইক বার্ডিন।
আপনার টার্গেট যদি হয় ইমেল অটোমেশন আর ব্রাউজার বেস, তাহলে শুধু শুধু জ্যাপিয়ার পারচেস করার কোনো দরকার নেই, আপনার জন্য বার্ডেনই এনাফ। তো সবশেষে একটা কথা বলতে চাই, টুল আপনাকে প্রফেশনাল বানায় না, আপনার স্কিল আপনাকে প্রফেশনাল বানায়। ফ্রি টুল আপনাকে শুরু করে আর পেইড টুল আপনাকে ফাস্ট করে। অলওয়েজ মনে রাখবেন, আপনি কোনো টুল পারচেস করেছেন এটা খুব লাক্সারি এমনটা না, পেইড টুল মানে এফিসিয়েন্সি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করা লাগছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো ধরনের কোয়েরিজ থাকে অবশ্যই আপনারা কমেন্টস করতে ভুলবেন না। আজ চলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।